আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে মানে যদি 1000 ওয়ার্ডের কোনো প্যারাগ্রাফ থাকে সেটা আপনারা কীভাবে অনলি 2 মিনিটে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে শেষ করে দেবেন সেই টেকনিক আজকে আমি দেখাবো। আর ভিডিওটা শুরু করতে পারবে যারা ফেসবুক দেখে আসছেন, মানে ফেসবুকে আমার স্টোরিতে আমি একটা ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও দিয়েছিলাম, সেটা দেখে যারা আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের দেখাবো আসলে কীভাবে খুব সহজেই 1000 ওয়াট 1000 ওয়াট থাক আর যত ওয়ার্ডই থাক, ধরুন একটা পেজে যদি 1000+ ওয়াট থাকে সেটা আপনারা খুব খুব সহজেই মানে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে খুব সহজেই লিখে ফেলবেন। আমি অনলি 2 মিনিটে আপনাদের দেখিয়ে দেবো। তো এটা করার জন্য আমি যে টেকনিকটা ইউজ করব সেটা হচ্ছে গুগলের একটা সার্ভিস, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। আই এম শিওর আপনাদের সবার মোবাইলে এই গুগল ট্রান্সলেটটা আছে এবং কি যাদের নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমি কি করব, গুগল ট্রান্সলেটে আমি চলে যাব, যে অ্যাপসটা সেই অ্যাপসে চলে যাব। ওকে, অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে আপনারা যদি ইংলিশ লেখেন তাহলে আপনাদের এই লেফট সাইডে ইংলিশ থাকতে হবে, আর আপনার এই লেফট সাইডে তখন বাংলা বাংলা আনতে হবে। ঠিক আছে, এখন আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার ওই পেজটাকে কীভাবে কনভার্ট করবেন। ফার্স্ট এখানে আসবেন। এখানে আসার পরে কিন্তু দেখেন অনেকগুলো এই আছে, ক্যামেরা আছে, কনভারসেশন আছে। তো এখানে আপনারা কী করবেন, সরাসরি ক্যামেরায় ক্লিক করবেন। ওকে, ক্যামেরা ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্যারাগ্রাফটা আছে এটা আমি লিখে দেখাবো। মানে এটা কী করবেন, সরাসরি ছবি তুলবেন। এখানে দেখেন ইনস্ট্যান্ট আছে এবং স্ক্যানিং আছে, আপনারা সরাসরি স্ক্যানিংয়ে ক্লিক করবেন। স্ক্যানিংয়ে ক্লিক করার পরে আপনি যে পেজটা লিখতে চাচ্ছেন, মানে যে প্যারাগ্রাফটা, সেটা একটা ছবি নিয়ে নেবেন। আমি এই প্যারাগ্রাফটা লিখেছি প্রপার্টি ইন বাংলাদেশ। ওকে, সিম্পলি আপনারা ছবি তুলে ফেলবেন। ওকে, এখন এখানে কিন্তু দেখেন সবগুলো কিন্তু সিলেক্ট হয়েছে, সব কিছু সিলেক্ট করেছেন, তাহলে সিলেক্ট ওয়ালে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমার কিন্তু সবগুলো প্রয়োজন নেই, এই জন্য কী করবো, আমার যে যতটুকু প্রয়োজন, আপনার যতটুকু প্রয়োজন আপনার হাত দিয়ে ড্রাগ করবেন। ওকে, আমি ড্রাগ করে নিচ্ছি। দেখবেন কোথাও যেন বাকি না থাকে, সবগুলো ভালো করে ড্রাগ করে নেবেন। ওকে ওকে, ড্রাগ করা শেষ। আপনারা এরতে ক্লিক করবেন। দেখেন আপনারা যে লেখাটা পুরোটা কিন্তু এখানে উঠে আসছে। দেখেন আমি মানে একদম সেম পেজে কোনো স্পেলিং ভুল নেই। প্রপার্টি ইন বাংলাদেশ সেন্স গেইনিং ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 বাংলাদেশ হ্যাজ increased is real for capital income by more than 130%. আমি প্রয়োজনে এইটা মানে এই ছবিটা আমি দিয়ে দেবো, আপনারা মিলিয়ে দেখতে পারেন, সমস্যা নেই, আর আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওকে, তো এখন কী করবেন, এখন এখানে এটার উপর কোনো রকম ক্লিক করবেন, সিলেক্ট অল করে নেবেন। ওকে, ক্লিক করার পরে সিলেক্ট অল অ্যান্ড কপি। ওকে, কপি করা শেষ। এখন যে কাজটা করতে হবে, যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লিখবো, তাহলে অবশ্যই আমাদের কম্পিউটার লাগবে। তো আমি আমার ল্যাপটপে এখন এই লেখাটা ট্রান্সফার করবো। সেটা কীভাবে, সিম্পলি আমাদের সবারই কিন্তু একটা জিমেল আইডি আছে, অর্থাৎ আপনার ল্যাপটপে যে জিমেল আইডি থাকবে, যেটা লগ ইন করা থাকবে, সেটাতে আপনি এটা জিমেল থেকে সেন্ড করে দেবেন। আমার ল্যাপটপে যে জিমেল আইডিটা আছে সেটাতে আমি এখন এটা সেন্ড করে দেবো। ওকে, আমি এখন আমার জিমেল এটাকে কম্পোজ করব আমার আইডিতে। আচ্ছা, এটা আমার ল্যাপটপে, আমি আবার বলে রাখি আপনাদের ল্যাপটপে যে আইডিটা লগ ইন করা আছে, মানে জিমেল আইডিটা, সেটাতে আপনারা ট্রান্সফার করবেন। আমি আমার জিমেল আইডিতে ট্রান্সফার করছি। এটা আমার জিমেল আইডি। ওকে, আমি যে এখন যে এটা কপি করলাম, যে গুগল ট্রান্সলেট থেকে যে লেখাটা আমি কপি করলাম, এটা এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করা শেষ। এখন যেটা সিম্পলি সেন্ড করে দেবেন। ওকে, সেন্ড হয়ে গেছে। এখন আমি চলে যাবো আমার ল্যাপটপ স্ক্রিনে, ওখানে আমি দেখাবো আপনারা কীভাবে এখন লিখবেন। ওকে, এখন আমি চলে যাবো আমার ল্যাপটপ স্ক্রিনে। ওকে, আমি এখন আমার ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। এখন এখানে আমি কি করব, প্রথমে আমার জিমেল আইডিটাতে আমি চলে যাব। ওকে, আমার জিমেল আইডিটা ইনবক্সে চলে যাব।
এবং এখানে দেখতে পারবো যে আমি যে ইমেলটা করেছি সেটা ইনবক্সে পাবো। ওকে, দেখেন আমি কিন্তু যে ইমেলটা করেছি সেটা কিন্তু এখানে পেয়ে গেছি। তো এখানে আপনারা সিম্পলি এটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। ওকে, কপি করা শেষ। এখন যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখব, সেহেতু এখান থেকে আমরা ওয়ার্ডটাকে বের করে নেব। ওকে, আমি এখন আমার মাইক্রোসফট ওয়ার্ডে আছি। তো এখানে আমি যে ইমেলটা যেটা আমি কপি করলাম আমার জিমেল আইডি থেকে, সেটা কিন্তু এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করার পর দেখেন আপনারা প্রয়োজনে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখানে একটি স্পেলিংও ভুল নেই। আর পরবর্তীতে আপনার যেভাবে সাজানো দরকার, যেমন এই প্যারাগ্রাফটা হচ্ছে প্রপার্টি ইন বাংলাদেশ। ওকে, যেখানে স্পেস দেওয়া দরকার স্পেস দিয়ে দিবেন। এটা মেবি যেহেতু প্যারাগ্রাফ, এটার নিচে একটা আন্ডারলাইন হবে। ওকে, আন্ডারলাইন করে দিলাম, লেখাটা বোল্ড করে দিলাম, আর এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে মেবি। ওকে, আর চাইলে এটাকে বড় করতে পারবেন। এখানে এই লেখাটার এতটাই সুবিধা যে আপনার একটা দাড়ি, কমা, সেমিকোলন কোনো কিছু বাদ যাবেন, এবং কি সেম টু সেম থাকে। আপনার চাইলে বাংলাও কিন্তু এভাবে লিখতে পারবেন। বাংলা কিছু প্রবলেম হতে পারে, কিন্তু আসলে ওটার প্রবলেমটা আপনি ঠিক করতে পারবেন। প্রবলেম হয় না, আমি যতটুকু দেখেছি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাংলাতেও কোনো প্রবলেম হয় না। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনাদের হাতে থাকা কাজটা কিন্তু খুব সহজেই সেরে নিতে পারবেন, বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্রে। এটা আসলেও আপনার কম্পিউটারে যখন পরীক্ষা দেবেন তখন এটা ইউজ করতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে, সেটা হোক অফিসিয়াল কাজ হোক নিজস্ব কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা খুব চাইলে এই টেকনিকটা ইউজ করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর এরকম টেকনিক পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি আমার স্টোরি থেকে দেখার পরে যারা আমার চ্যানেলে আসছেন, তাদেরকে আসলেও অনেক অনেক ধন্যবাদ। তো আসলেও একদম সিম্পলি বিষয়, আমরা আসলেও গুগল ট্রান্সলেটরকে ইউজ করতে জানতে হবে। আসলে টেকনোলজি আমাদের জীবনটাকে অনেকটাই সহজ করে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এখানেই শেষ।